আমি একজন বীর মুক্তিযোদ্ধা এস.এম. রশিদ, গ্রাম গিলেতলা, উপজেলা রামপাল। আমি 1971 সালের 6 সেপ্টেম্বর যখন ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু হয়, তখন আমি প্রথম প্রশিক্ষণ গ্রহণ করি বাগেরহাট গভর্নমেন্ট স্কুলের ছাত্র থাকাকালীন। 1968 সালে সেকেন্ড ডিভিশনে পাস করার পর আমি একজন পিসি প্লাটুন কমান্ডার আনসার গ্রুপে। এখন আমি আনসার 18 জন পুরুষ মহিলাকে নিয়ে আমি নির্বাচন সময় আনসার ডিউটি সৎসাহে পালন করি। তারপর এদেশে 7ই মার্চে শেখ মুজিবের ভাষণ রেসকোর্স ময়দানে আমি সেখানে হাজির ছিলাম। 19 মিনিট বক্তব্য দিল। তারপরে দেশে এসে আমরা মুক্তিযোদ্ধার সপক্ষে বাগেরহাট ক্যাম্প করি, মুক্তিযুদ্ধ সংগঠিত করি। 4 মে ফুলডা থেকে পাকিস্তানি আর্মি এসে আমাদের 4টে ছেলে মেরে ফেলা যায়। তারপরে আমরা মোংলা চলে আসি। মোংলা এসে ওখানে একটা বিরাট ক্যাম্প করি। পাকিস্তানি গানবোট ফসল নদীতে সংঘর করে গানবোট জাহাঙ্গীর আমাদের সব পুড়ায় কালি বানায় দিই। তারপরে আমি চলে যাই ভারত, বসিরহাট, টাকি, হাসনাবাদ, বারাসাত, টাকি ক্যাম্পে। সেখানে যে খবর পেল 28 সেপ্টেম্বর আমাদের গ্রামে একটা প্রবল শক্তি আছে, তারা সব রাজাকার হয়ে গেছে, ওরা আমাদের বাড়ি পোড়া দিচ্ছে 3টে ঘর। তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আমি সেখান থেকে চলে আসি কৈলাসগঞ্জ ক্যাম্পে। কৈলাসগঞ্জ ক্যাম্পের সাথেই আমার বড় ভাই আহত বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব হুসাইন, শেখ হাসান আলী, গফুর মাস্টার, বাহালুল, এরা সেই ক্যাম্পে অবস্থান করে। আমি এদের সঙ্গে 28 অক্টোবর বাজুবাজা দখল করি। তাদের সমস্ত সার্টিফিকেট, সমস্ত সত্যায়িত কপি আমার কাছে জমা আছে। তারপরে আমরা সেই মোংলা ফোর্টে আবার চলে আসি। 11ই ডিসেম্বর 2টে ভারতীয় জঙ্গি বিমান এসে আমাদের 2টে বোম ফেলানোর ফলে 4 জন মারা যায় মুক্তিযোদ্ধা। 13ই ডিসেম্বর আমরা রামপাল দখল করি, 14 জন মুক্তিযোদ্ধা, 2 জন কমান্ডার শেখ জলিল এবং ইদ্রিস সিলেদার দখল করা হয়। 16ই ডিসেম্বর আমাদের ইউনিয়ন গিলেতলা স্কুলের দোতলায় আমরা আসি। 18ই ডিসেম্বর এখানে বাহালুলে রাখে এই ইউনিয়নে আকবাসের বাইনতাল ইউনিয়নে ভাটায় একটা অস্থায়ী ক্যাম্প দিয়ে আমার ভাটায় ডিমা ইউনিয়নে 71 মাদ্রাসা। এর 21 দিন পরে শেখ জলিলের একটা লোক পাঠায় চিঠি লিখে রোজবাড়ি শিখি অস্ত্র নিয়ে সমস্ত মুক্তিযোদ্ধা রামপাল আসো। আমরা রামপাল আসি। আমরা বাগেরহাট ঢাকায় চলে যাই। 31/72 ঢাকায় আমরা অস্ত্র সমর্পণ করি। এই সার্টিফিকেট আমার ইংরেজি লেখা। তারপরে যে যথারীতি আমি ভাতা পাই, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। বই ফুরে যায়, আবার সোনালীগঞ্জে বই দেয় বা তার তুলি। এই করতে করতে 2017 সালে যারা অনলাইনে দরখাস্ত করেছিল মুক্তি দেওয়ার জন্য, তাদের একটা ডিজি নাম্বার আসে এবং তাদের ইন্টারভিউ হয় সারা বাংলাদেশে। আমাদের রামপাল ইন্টারভিউ হয়েছে। সভাপতি খালেক তালুকদার, সে কোনো মুক্তিযোদ্ধা না। 71 সালে মুক্তিযোদ্ধার পক্ষে তার কোনো ভূমিকা নেই, অথচ সে মুক্তিযোদ্ধা এবং সে সভাপতি এই যাচাই বাছাই করেছে, যার কোনো ভিত্তি নাই। তারপরে তো আমার বিরুদ্ধে অভিযোগ আমি অমুক বাড়ি ডাকাতি করেছি, আমি মুক্তিযোদ্ধা না। কিন্তু আমার গেজেট আছে 3296, আমার লাল মুক্তিযোদ্ধা আছে, আমার সব আছে। 26টা ডকুমেন্ট আমার দিচ্ছে গভর্নমেন্ট, 7টা ডকুমেন্ট দিচ্ছে আমার ছবি দিয়ে। কিন্তু তারপরেই তো আমি ভাতা পাই না। আমি এই 4 বছর ঢাকায় জামুকা মিনিস্টারিতে দৌড়দৌড়ি করে ঘোরাঘুরি করে বিফলে আমি হাইকোর্টে এক ন্যায় বিচারের জন্য প্রার্থনা করি। মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রায় দিছে উইথিন 4 উইকস, 4 সপ্তাহের মধ্যে তার ডিউস পরিশোধ করো। কিন্তু দুঃখের বিষয় আজ এই 3 বছর চলে যাচ্ছে, আমি কোনো ভাতার ব্যবস্থা হয় না। আমি এই অবস্থায় যখন আমি অসুস্থ মানুষ, হার্টের রোগী, শ্বাসকষ্টের রোগী, যখন খুব সিরিয়াস অবস্থা, আমাদের এলাকায় কোন এক মহান ব্যক্তি এই খবর শুনে আমার উনি লোক দিয়ে নিয়ে আসেন, নিয়ে সব কিছু শুনেছেন। শুনে উনি আমাকে সাংবাদিক সম্মেলন করেছেন। প্রথম জীবনে আমার এই সাংবাদিক সম্মেলন ওনার ওখানে রাজনগর স্কুলের মসজিদের সামনে করে এই জিনিসটা উনি চারদিকে জানাই দিচ্ছেন। তারপর হইতে রহমানের রহিম, 10 নম্বর বাসতলী ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি এর পক্ষ থেকে আমি শেখ আবু বকর, কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই ও রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন ভাইয়ের বিরুদ্ধে চ্যানেল 24 যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। 10 নং বাসতলী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি শেখ মাসুদ পারভেজ রাদি শামীমুর রহমান শামীম ভাইয়ের বিরুদ্ধে চ্যানেল 24-এর যে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে তার তীব্র ও প্রতিবাদ জানায়। কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাইয়ের নিজ উদ্যোগে কিছু কিছু কার্যক্রম সে করে থাকে। মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা ও সম্মান প্রদান, গরিব দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ,
এতিম হাফেজদের আর্থিক সহায়তা প্রদান করে, বিনামূল্য ডাক্তার, চিকিৎসা, ওষুধ প্রদান করে, বিনামূল্য গরিব দুস্থদের ধান কাটা কার্যক্রমের সাথে সে সংশ্লিষ্ট জড়িত থাকে। রামপাল মুক্তিযোদ্ধা সংসদ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অপসারণের বিরুদ্ধে প্রতিবাদ। আরাফাত রহমান ক্রীড়া সংসদ কর্তৃক বাগেরহাট জেলা ব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা কার্যক্রম সচল রাখা। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার আমরা বাসতলী ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। বাসতলী ইউনিয়ন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি শেখ সাইফুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই ও রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন ভাইয়ের বিরুদ্ধে চ্যানেল 24 যে মিথ্যা ও বানোয়াট খবর প্রদান করেছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।